মিটার আমরা কিনে দিচ্ছি, গ্রাহক মিটার নিজেরা কিনে দিচ্ছে, তারপরে মিটারের ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে। আবার ডিমান্ড চার্জ, পাশাপাশি একটা ট্রান্সফরমার চুরি হয়ে গেলে তার মূল্য সে গ্রাহকদেরকে দিতে হবে, তা না হলে পরবর্তী সেখানে ট্রান্সফার পাবে না। তারাবি নামাজের সময় বা সেই সময় বিদ্যুতের সমস্যা হবে না। দিনে কোনো এক সময় 2-3 ঘন্টা যদি লোডশেডিং করে দেওয়া যায়, অন্তত উপলব্ধি করবে যে কোথায় ছিলাম আর কোথায় এসেছি। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম নাটোর 1। আপনাকে অশেষ ধন্যবাদ। আমার প্রশ্ন, গোটা বাংলাদেশে উন্নয়নের পাশাপাশি আমার বিশ্বাস এই 15 বছরে সারা বাংলাদেশের টিনের এবং ছাউনির কোনো মসজিদ এখন কিন্তু নাই। এই উন্নয়নের ধারা কিন্তু গ্রামের প্রত্যন্ত শতভাগ বিদ্যুতের কারণে সব মসজিদ কিন্তু পাকা এবং সুন্দর সুন্দর মসজিদ টাইলস দিয়ে নির্মিত হচ্ছে। অনেক মসজিদগুলো কিন্তু এসি হচ্ছে। বিশেষ করে তারাবি এবং সেহরির সময় পুরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করবেন কিনা, এটা আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমরা অনেক টাকা খরচ করেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করি এবং ভর্তুকি মূল্যে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করে থাকি। সেই ক্ষেত্রে এখন বিশ্বব্যাপী তেলের দাম, এলএনজির দাম, পরিবহন সবকিছুই মূল্য বেড়ে গেছে। সে কারণেই তারপরেও কিন্তু আমাদের প্রচেষ্টা রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেবার। তবে এটা ঠিক যে যেহেতু আমাদের জ্বালানি তেল বা এলএনজির সংকট আছে, সেহেতু সময় সময়, তাছাড়া আপনারা জানেন যে যান্ত্রিক ব্যাপার, অনেক সময় কোনো কোনো কারণে বিদ্যুৎ উৎপাদন একটু হ্রাস পায় বা ব্যাহত হয়। তো সেই জন্য ইতিমধ্যে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, তারাবি নামাজের সময় বা সেই সময় বিদ্যুতের সমস্যা হবে না, বরং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যদি প্রয়োজন হয়, যখনই প্রয়োজন হবে, অন্তত দিনে কোনো এক সময় যখন বেশি বিদ্যুতের প্রয়োজন নাই, সেই সময়টায় 2-3 ঘন্টা যদি লোডশেডিং করে দেওয়া যায়, সহনীয় পর্যায়ে থাকবে, তাহলে কিন্তু আর বিদ্যুতের সংকটটা তারাবি বা সেহরির সময় হবে না। সেটা আমাদের প্রচেষ্টা সেভাবেই থাকবে। একসময় তো বাংলাদেশে বিদ্যুৎ পেতেনই না, 10 ঘন্টা 12 ঘন্টা বা দিনের পর দিন লোডশেডিং থাকতো। এখন তো আর সেটা থাকে না। তবে আমার মনে হয় একটু মাঝে মাঝে থাকা ভালো, মানুষ তাহলে অতীতকে আর ভুলে যাবে না, অন্তত উপলব্ধি করবে যে কোথায় ছিলাম আর কোথায় এসেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মিটার আমরা কিনে দিচ্ছি, গ্রাহক মিটার নিজেরা কিনে দিচ্ছে, তারপরে মিটারের ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে। আবার ডিমান্ড চার্জ, পাশাপাশি একটা ট্রান্সফরমার চুরি হয়ে গেলে তার মূল্য সে গ্রাহকদেরকে দিতে হবে, তা না হলে পরবর্তী সেখানে ট্রান্সফার পাবে না। যদি প্রথমবার চুরি হয় অর্ধেক টাকা দিতে হবে, দ্বিতীয়বার চুরি হলে সম্পূর্ণ টাকা দিতে হবে। অনেক সময় দেখা গেছে টাকা দেওয়ার পরেও দীর্ঘদিন তারা ঘুরতেছেন ফিরতেছেন, ট্রান্সফরমার স্টকে নাই, মজুদ নাই, আসলে দিব, এই অবস্থা। সেই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয় প্রশ্ন করতে চাই, এই যে মিটার গ্রাহক কিনে দিবে তার ভাড়া কেন দিতে হবে, এবং ডিমান্ড চার্জ প্লাস এই ট্রান্সফরমার চুরি হয়ে যায়, এই জন্য কি মাননীয় স্পিকার গ্রাহক দায়ী? এই ট্রান্সফরমারকে কিভাবে রক্ষা করবেন, কি তালা লাগাবেন, কি ম্যাগনেট লাগাবেন যেন চুরি না হয়, সেই ব্যবস্থা করতে পারলে ভালো। কারণ ট্রান্সফার হলো এমন লোকালয়ের বাইরে, যেখানে লোকালের মধ্যে যদি ট্রান্সফার থাকে তাহলে এক কথা। সেই ট্রান্সফারগুলো রক্ষা করবার জন্য গ্রাহক কেন ক্ষতিপূরণ বা ট্রান্সফার টাকা দিবে, এটা মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি জিজ্ঞাসা করতে চাই। পল্লী বিদ্যুতের জুলুম থেকে আমার গ্রাহকরা সেবা পাবেন কিনা। পাশাপাশি একটু আগে আমাকে ফোন করে একটা মানুষ এখনই, আমি বলে পরে, উনি বলছেন যে আমি ডোমেস্টিক, আমার বাড়ির লাইন, আমার এই মাসে বিল আসছে 10,000 টাকা, এইরকম ভূত্র বিল মাননীয় স্পিকার। তাই মাননীয় মন্ত্রী মহোদয় বলতে চাই, বিষয়টি উনি দেখবেন কি? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমি কিছুক্ষণ আগে এখানে তার তারকা চিহ্নিত প্রশ্ন কিন্তু পাঠ করে শোনালাম। গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য অভিযোগ দাখিল, বিভিন্ন তথ্যের প্রাপ্তির বিষয় একটা ফোন নাম্বার দেওয়া আছে। আমি মনে করি যে আপনি আবারও যদি ভুলে গিয়ে থাকেন, আমি আবারও উচ্চারণ করি ফোন নাম্বারটা 16899। অ্যাকচুয়ালি আমরা গ্রাহক সেবা সারাদিন তো মন্ত্রীকে বলার প্রয়োজন হয় না মাননীয় স্পিকার, এত গ্রাহক, 5 কোটি গ্রাহক। এখন আমার মনে হয় সলিউশনের জন্য আমরা বিভিন্ন কল সেন্টার তৈরি করে দিচ্ছি। আপনার যে গ্রাহকরা আছেন তাদেরকে যদি আপনি যখন যান এলাকায়, তখন যদি তাদেরকে বলেন যে এই নাম্বারে ফোন করে তার কমপ্লেনগুলি জানালে আমাদের জন্য সহজ হবে সেগুলো পূরণ করার জন্য।
দেখার জন্য। আরেকটা বিষয়